আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে বাংলাদেশে একটা ইতিহাস হইল যে যেই গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানের একটা জুলাই সনদ হয়েছিল এবং প্রতিটা রাজনৈতিক দল যে ঐকমত্য কমিশন হয়েছে সেই কমিশনের সাথে দীর্ঘ আলাপ আলোচনা কইরা এবং সংযোজন বিযোজন করে একটা সনদ হয়েছে। এই সনদরা স্বাক্ষরের কথা ছিল এবং এই স্বাক্ষর হয়ে গেছে। এনসিপি সহ আর দুইটা তিনটা দল স্বাক্ষর করে নাই, তবে আমরা আশা করব যে আলাপ আলোচনার মাধ্যমে সামনে সবগুলা অমীমাংসিত কিছু থাকলে তা মীমাংসা হবে। তো জুলাই সনদে মোটামুটি 25টা দল স্বাক্ষর করছে। এই নিয়ে নিউজটা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিল 25 রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিয়েছে। আজ শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডাক্তার রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামুল বশির, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ, মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম, মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিফউদ্দিন হোসেন, আমার বাংলাদেশ এবি পার্টি চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মুমিনুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রোবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন আহমদ স্বপন, সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদ সদস্য শিখা জামালি, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় গণতন্ত্র পার্টি জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, জাকের পার্টির ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঁইয়া, গাজীপুর জেলা ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হাসান শেখ, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আমিনুল হক টিপু বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল আরিফিন লিটু বিশ্বাস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারি, মহাসচিব মাওলানা মুসা বিন ইয়াসিক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রাকিবুল ইসলাম বাবুল, মহাসচিব ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, জামায়াতে উলামায়ে ইসলাম
বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আমজনতার দলের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসিউজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। এছাড়াও শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর মঞ্চে উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আমরা ওই এক কথাই বলবো, আমরা চাই শান্তি, আমরা চাই সমঝোতা, আমরা চাই সহমর্মিতা, একে অপরের সাথে মিল্লা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিবে। এইটাই এই প্রতিবার এই ইলেকশনের জন্য এই দৌড়ঝাঁপ আন্দোলন এটা মানে যেন না হয়, এবং ইলেকশন কমিশনকে এরকমভাবে শক্তিশালী যেন করা হয় যে ওনাদের যেমন এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আছে, যে ইলেকশন কমিশনের উপরে কারো আঙ্গুল তোলার ক্ষমতা নাই, যুক্তরাষ্ট্র আছে এবং পৃথিবীর অনেক দেশই আছে। এরকম একটা পদ্ধতি যেন হয়, আমরা এইটাই চাই। কেউ যেন আইসা ঘাপটি মাইরা বসা না থাকতে পারে, এইটাই আমাদের চাওয়া। প্রিয় দর্শক, আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।